আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব কাচকি মাছের চচ্চড়ি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা কাচকি মাছগুলো বেছে নিয়ে সুন্দর মতো হাত দিয়ে ধুয়ে নিব। এ পর্যায়ে রান্নার জন্য আমরা পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। আমরা কাঁচা ঝালগুলো ফালি করে নিচ্ছি। যেহেতু আমরা চচ্চড়ির মধ্যে টমেটো ব্যবহার করব, এজন্য টমেটোগুলোকে আমরা কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু আমরা আমাদের চচ্চড়ির মধ্যে কোনো প্রকারের বাটা মশলা ব্যবহার করব না, এজন্য রসুন দেওয়ার জন্য এগুলোকে আমরা কুচি করে কেটে নিচ্ছি। আমরা চচ্চড়ির মধ্যে কিছুটা আলু ব্যবহার করব, এজন্য আলুগুলোকে আলু ভাজির মতো করে কুচি করে কেটে নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য আমরা কিছু ধনেপাতাও কুচি করে নিচ্ছি। যারা ধনেপাতা খান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এই যে আমাদের সবগুলো উপকরণ কাটা শেষ। এ পর্যায়ে আমরা রান্নায় চলে যাব। রান্নার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমরা কুচি করে রাখা পেঁয়াজ, একে একে টমেটো এবং আলু, ঝাল, তারপরে রসুন সবই একসাথে দিয়ে দিব। এখন আমরা পরিমাণ মতো লবণ এবং হলুদও দিয়ে দিচ্ছি। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব। উপকরণগুলো চটকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখানোর পরে এর মধ্যে ছোট কাচকি মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো সহ আমরা খুব ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নিব। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো ঝালের গুঁড়াও অ্যাড করে নিচ্ছি। যে যতটুকু ঝাল খান সে ততটুকুই দিতে পারেন। এখন আমরা পরিমাণ মতো তেলও দিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো মতো মেখে নিতে হবে। এখন রান্নার জন্য আমরা এর মধ্যে পরিমাণ মতো
পানি যোগ করে দিচ্ছি। দেখুন আমাদের মাছটা কিন্তু খুব সুন্দর মতো মাখা হয়ে গেছে। এ পর্যায়ে মাছটা হওয়ার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমাদের চচ্চড়ির পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আমাদের মাছও সিদ্ধ হয়ে গেছে, সবগুলো উপকরণই আমাদের প্রায় হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমরা কুচি করে রাখা ধনেপাতাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে কিছুটা পরিমাণ নেড়ে নিতে হবে, খুব সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাচকি মাছের চচ্চড়ি। এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।